আমি খুবই দুঃখিত যে তুমি দুঃখিত কিনা জেনে আমার কোনো লাভ নেই। আমি চাই এই ঘটনা যে ঘটিয়েছে, যে এর জন্য দায়ী, তাকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক। হ্যাঁ কর্তমা, মানে ডক্টর চৌধুরীর গাড়ির সঙ্গে যে বাসটা ধাক্কা মেরেছিল সেই বাসটাকে আমরা অলরেডি আটক করেছি, কিন্তু ড্রাইভার যা বলছে তাতে তো। ড্রাইভারকে নিয়ে তোমাদের যা ইচ্ছে তাই করো, আমি জানতে চাই না। শুধু আমি চাই এই অ্যাক্সিডেন্টের যে আসল কারণ তাকে গ্রেফতার করে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক। আসল কারণ? আপনি কার কথা বলছেন? রাধারানী, রাধারানী, চিনি দাদু, চিনি দাদু না, চিনি দাদু। তোর ঘরের দরজা আমি খুলে দিচ্ছি রে, তুই একেবারে পেছনের দরজা দিয়ে পালাবি, একটু দাঁড়াবি না। শয়তানি পুতনাটা ওই দিকে গেছে, বেরিয়ে আয় তুই। দাঁড়াও, চিনি দাদু, চিনি দাদু, তুমি আমার। ওরে আর দাঁড়াস না, পালা পালা। তুমি আর এখানে থেকো না চিনি দাদু, তুমি যাও ঘরে দৌড় দিয়ে ঘুমিয়ে পড়ো, না হলে। তুই জানা রে, তুই তোর পথ চেয়ে আছে, তুই না গেলে কানু যে কিছুতেই ভালো হবে না। আসছে। আচ্ছা, মানে তার মানে কর্তামা আপনার মনে হচ্ছে যে আপনার নাতবউ তার হাজবেন্ডের গাড়িতে কিছু একটা করে আর কি। ওকে আমি আমার নাত বউ বলে স্বীকার করি না নন্দন। দ্রোণ ওকে ত্যাগ করার কথাই সিদ্ধান্ত নিয়েছিল, আর সেই জন্যেই ওই মেয়ের দ্রোণের উপর এত রাগ। আপনি বুঝতে পারছেন না কেন? ওই শয়তান মেয়েটা দ্রোণের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এটা করেছে। আপনি চিনিকে কি অ্যারেস্ট করুন, তো এক্ষুনি অ্যারেস্ট করুন। কিন্তু ম্যাডাম, মানে এখন এইভাবে মানে প্রমাণ ছাড়া তো কাউকে এইভাবে অ্যারেস্ট করা যায় না, আর তাছাড়া এখন রাতও হয়ে গেছে। মানে আমাদের নিয়ম হলো যে। এই শুনুন তো, ওসব নিয়ম টিয়ম না আপনাদের নিজেদের কাছে রাখুন। আচ্ছা, ওই মেয়েটা যদি দ্রোণকে মারার প্ল্যান না করে থাকে, তাহলে ও আগে থেকে কি করে জানলো যে দ্রোণের এই অ্যাক্সিডেন্টটা হয়েছে? ওর জানার তো কথাই না। এটা ঠিক। ওই মেয়ে কি হাত গুনতে পারে? ওসব ছাড়ো, তোমাকে যা বললো তুমি তাই করো। ছোট বৌদি, এখন অন্তত এগুলো থাক। চিনি সত্যিই কিছু করেনি সেটা জানার পরেও তোমরা। তুমি চুপ করো, একদম চুপ করো। তুমি চিনির সঙ্গে মিলে যা করেছো সেগুলো যদি আমি এখন পুলিশকে বলি, তাহলে পুলিশ তোমাকেও ছাড়বে না। বলবো বলবো সে কথা? সে কথা তুমি বললে আমাকেও তো অনেক কথা বলতে হবে, জানো তো। যাক, সেসবে আমি এখন সময় নষ্ট করতে চাই না। দ্রোণ আগে সুস্থ হয়ে উঠুক, তারপর না হয়। কি হয়েছে কর্তামা? কি ব্যাপার? সেসব কথা পরে হবে। তোমাকে যা বললাম তুমি আগে সেইটা করো। আপনি কি আগে চিনিকে অ্যারেস্ট করুন। হ্যাঁ, কিন্তু সে কোথায়? সে কি এসছে এখানে? না, তাহলে সে কোথায়? চিনি, আয় চিনি, 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 চিনি। কোথাও গুটিসুটি মেরে আছে। চিনি,
চিনি চিনি কোথায় গেল? চিনি আচ্ছা শোনো মুখার্জি, তুমি বাড়িতে যাও, গিয়ে মেয়েটার সাথে কথাবার্তা বলো। এখন তো ধরো অ্যারেস্ট করতে পারবে না এখন। তুমি বলো যে থানায় এসে কথাবার্তা বলতে। থানায় আসার পরে কথায় কথায় সকাল হয়ে গেলেই তুলে নেবে। কিন্তু স্যার এভাবে গাড়ির ফরেন্সিক না হলে শুধুমাত্র একজনের কথার উপর বেস করে ফ্যামিলি আছে তো তোমার, চাকরিটা বাঁচাতে ইচ্ছে করে না? স্যার ওই যে দেখছো না ওনাকে, কর্তামাকে, উনি যদি আমাদের হেডকোয়ার্টার্সে একটা কল করে দেন তাহলে তোমার উপরে 4টে বস এসে তোমার চাকরি খাওয়ার প্ল্যান করবে। তখন কিন্তু তাদের তাহলে আমাকেও তাল দিতে হবে, এই ব্যাপারটা বোঝো। বলছি আমি তো আর তোমাকে এমনি এমনি বলছি না কথাগুলো, চাপটা বোঝো, চাপ। মিষ্টি মামি, মিষ্টি মামি, জলটা একটু খেয়ে নাও না প্লিজ। আমি খাবো না, প্লিজ এরকম করো না, জলটা একটু খেয়ে নাও, আমার কিছু লাগবে না রে। ও বৌদি, এত কান্নাকাটি কেন করছো বলো তো? আর তোরাই বা এত কাঁদছিস কেন? আমাদের দ্রোণ তো ফাইটার, ও ঠিক সমস্ত বাধা কাটিয়ে ফিরে আসবে, দেখো তোমরা। জানি তো, আমি জানি। দাদা ভাই একটু পরেই বাইরে এসে ওই মেয়েটা যে এত বড় শয়তান সেটা ভাবতেও পারিনি। দ্রোণকে মেরে ফেলতে ওর একবার হাত কাঁপলো না। কি যাতা বলছো অপালা? ওই মেয়ে সারা জীবন ওই দুটো হাত দিয়ে আর কিছুই করতে পারবে না, সেটা আমার দায়িত্ব। নীলমাধব, গোটা সংসার এক উন্মাদ দশার মধ্যে দিয়ে চলেছে। চিনিকে দোষী করে কার কি লাভ হচ্ছে জানি না, তবে ক্ষতি যে কেবল দ্রোণটার হচ্ছে বেশ বুঝতে পারছি। অন্তরাটাও ওদের মিথ্যের ফাঁদে পড়ে চিনিকেই দায়ী করে কষ্ট দিচ্ছে। শুনেওনি, বোধহয় দ্রোণের খবর নিতে চাইছি। হ্যাঁ বলো। কি? কখন? ক্লিনিকের পেছন দিক দিয়ে যেতে হবে। কিন্তু কি করে সম্ভব হলো এটা? সেটা তো আমিও বুঝতে পারছি না মা। আমার কি মনে হয় বলো তো, জানলা দিয়ে হাত বের করে ছিটকিনিটা খুলে দিয়েছে। বাজে কথা বলো না তো। ও কি শেওড়া গাছের পেতনি নাকি যে হাত বাড়িয়ে দরজা খুলে ফেলবে? যত সব, একটা কাজ যদি দিয়ে তোমাদের নিশ্চিন্ত হওয়া যায়, যত সব অপদার্থের দল। আরে বাবা, আমি তোকে বন্ধই করে রেখেছিলাম। শিয়ানা মেয়ে মা, আমি তো বুঝতে না পারি সেজন্য আমার বাইরে থেকে। চুপ, একদম চুপ। তোমার এই বোকামির গল্প শুনতে আমার একটু ভালো লাগছে না। রাখো ফোন। কি হয়েছে? কি আবার হবে? চিনি আমাদের বাড়ি থেকে পালিয়েছে। তার মানে ওই মেয়েটা তো একটা মানে সাংঘাতিক পাকা ক্রিমিনাল। একটা জলজ্যান্ত মেয়ে বাড়ি থেকে চলে গেল, শুনোয়নি নাকি, দেখতেই পেল না। ঠাম্মি, আমার কি মনে হয় জানেন, ওই আপনাদের বাড়িতে থাকে না ওই যে বুড়োটা, ওই ওকে পালাতে হেল্প করেছে। ওই বোধহয় দরজা, আগে তো বুড়োটাকে আটকে রাখা উচিত ছিল। অপালা, নিজের ভাষা ঠিক করো। তুমি যার সম্পর্কে কথা বলছো না, তিনি এই চৌধুরী বাড়ির সব থেকে বড়, সবার গুরুজন, আমাদের ছোট কাকা, ছোট বৌদির খুশশ্বশুর আর দ্রোণের বাবার দাদু। এগুলো মাথায় আছে তো?
পিসিমণি, তোমার এই ফিরিস্তি রাখো তো এখন। ছোট দাদু যদি সত্যি সত্যি কাজটা করে থাকে না, এর শাস্তি পেতে হবে ছোট দাদু। কিন্তু ও এভাবে পালালো কেন? অপরাধী কেন পালায় তুমি জানো না? সে কত বড় ভিআইপি যে তার জন্য তোমাকে এখানে বসে থাকতে হবে, আর আমার নাতির খুনিকে ধরবার জন্য তোমার জুনিয়রকে পাঠাতে হবে। গানের জগতের একজন খুব বড় সড়ো মানুষ। কোনো সিঙ্গার? না, মিউজিক ডিরেক্টর কোন মিউজিক ডিরেক্টর? অসিতা শো। আবার ওনাকে আমার গান শোনাতে পারতাম, তাহলে তো পুরো কেল্লা ফতে আমার ফিউচার। চিনি মন যে বলে চিনি চিনি